ওটা আটকাও, নাহলে রক্তটা আটকানো যাবে না। চলো চিন্তা করে এটা একটু কাজ করে মাথা না ফালে এই অবস্থা দেখুন কি অবস্থা করে আমার স্বামী তো কারা মারলো কারা? পরেশ দাসের ওই শিলা যে প্রধান হয়েছে ওনার লোকজন গিয়ে মারধর করেছে। এর আগে 17 তারিখ রাত্রি 9টায় হুইপ জারি করে এসেছে। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি, তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করে। কি দিয়ে মারধর করলো? ওদের হাতে অস্ত্রশস্ত্র সবই ছিল, আমার ঘরে ভাঙচুরও করেছে। গিয়ে আমার মাকে আর ওনাকে, আমি ওই সময় একটু বাইরে গিয়েছিলাম, আর ঠিক সেই সুযোগ দিয়ে এই মারধরটা করেছে। যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, শাসক দলের লোক। শাসক দলের লোক। শিলা প্রধান আছেন, তার ছেলেপুলে করেছে, কৌশিক করেছে, আর হংস টংস সব ছিল, তারাই করেছে। যাদের মেরেছে নাম কি? হংস আছে, শিলা। যাদের মেরেছে তাদের নাম কি? অনিতা সিনহা আর অসীম কুমার দাস, আমার মা আর আমার স্বামী। আপনার মা স্বামীকে মারার মূল কারণটা কি? মূল কারণ আমি এখানে কিন্তু আমি বিজেপিটা করি সেই কারণে, কিন্তু আমি এখানে ওদের কোনো রকম কোনো সমস্যা তৈরি করিনি, তার সত্ত্বেও কিন্তু ওরা মানল। আমাকে ক্যানিং পূর্ব থেকেও তাড়িয়ে বার করে দেওয়া হলো এবং ক্যানিং পশ্চিম থেকেও আমাকে তাড়ানোর চিন্তা ভাবনা। তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো, কোথায় বসবাস করবো? গণতন্ত্র অধিকার যদি বলে আছে, তাহলে কই গণতন্ত্র অধিকার আছে? তাহলে সংবিধানটাকে পাল্টে দিক না। সংবিধানটাকে পাল্টে দিলেই তো ঝামেলা মিটে যাবে। তাহলে কেউ আর অন্য কোনো দল করবে না, একটাই দল করুক, সবাই সেই দলটাই থাকবে। আপনি বিজেপির কোন পদে আছেন? বিজেপির জেলার ভাইস প্রেসিডেন্ট আছি। কি নাম আপনার? আমার নাম মামনি দাস। আমি কিন্তু এর আগে বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি যে আমার উপরে হামলা হতে পারে এবং আমার বাড়ির উপরে হামলা হতে পারে, তার সত্ত্বেও কিন্তু আজকে সেই ঘটনা ঘটলো।